হ্যালো, আজকে আমাদের র্যান্ডম টকের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা খুব মেন্টাল হেলথকে সাপোর্ট করবে এরকম অনেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যে মাইন্ড সেট আপ। একটা স্টুডেন্টের পড়ালেখার জন্য মাইন্ড সেট আপটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। তো আগে দেখি মাইন্ড সেট আপ বলতে কি বোঝাচ্ছে। মাইন্ড সেট আপ যদি বলতে বলি, সেটা হচ্ছে যে কোনো একটা কাজ করার জন্য আমি কতটুকু প্রস্তুত মেন্টালি, আমি একটা কাজ করার জন্য মেন্টালি কতটুকু প্রস্তুত, সেটাই হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ। অর্থাৎ আমি একটা কাজ করতে চাই, আমি মনের দিক থেকে কতটুকু শক্তিশালী যেটা আমি কাজ করতে পারবো, সেই জিনিসটাকে আমরা মাইন্ড সেট আপ হিসেবে এখানে আখ্যায়িত করতেছি। তো এখন যদি আমরা দেখি যে বর্তমানকার সময়ের স্টুডেন্টদের যে জিনিসটার খুবই অভাব, সেটা হচ্ছে কি তাদের মাইন্ড সেট আপ। তাদের মাইন্ড একটা জায়গায় কখনো থাকে না, তাদের মন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে অনেক জিনিস নিয়ে ভাবে। যদি আমরা বলি যে একটা স্টুডেন্টের মাথা, এই মাথা যদি আমরা খুলে দেখি, তাদের এই মাথায় কি কি জিনিস পাওয়া যাবে। এই তার মাথায় বর্তমানে যে জিনিসটা চলে, যে ফোন, 2 নাম্বার ফোন চালানোর সাথে আমাদের সব, আমি কেমনে আরো 10 জন মানুষের কাছে নিজেকে ভালো করে প্রেজেন্ট করব। এই ভালো করে প্রেজেন্ট করার জন্য তারা নিজের ক্যারিয়ারকে সিলেক্ট না করে তারা কি করে, তাদের পিকচার আপলোডকে বেশি গুরুত্ব দেয়। এরপরে যদি আমরা যে জিনিসটা দেখি, সেই জিনিসটা যদি বলি, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের যে জিনিসটা মানে মাথায় আরো চলতেছে, সেটা হচ্ছে রিলেশন। অর্থাৎ আমার সব ফ্রেন্ড গুলাই রিলেশন করতেছে, আমি কেন করতে পারতেছি না, এরকম তার মাথায় একটা কাহিনী চলে। তারপরে যদি দেখি তার মাথায় যেটা চলে না, আসলে যেটা তার চলার কথা ছিল, সেই সব থেকে লাস্ট মুভমেন্ট আছে কি পড়ালেখা। পড়ালেখার কথা থাকলেও তাদের পড়ালেখার পরিমাণটা খুবই কম, তাদের মাথায় এই জিনিসগুলো বেশি থাকে। ফোন, শপ আর রিলেশন টাইপের যে কথাবার্তা গুলো আছে, সেগুলো তাদের মাথায় বেশি চলে। আমি আজকে 2টা জিনিস উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন, ফোন চালানো ভালো দিক খারাপ দিক আছে। আমরা ফোনের মধ্যে বা মোবাইল ফোন এর মধ্যে আমরা অনেক কিছু ভালো জিনিস পাই। যেমন ধরেন, আমি একটা সার্চ দিলে একটা ক্লাস পেয়ে যাচ্ছে অনলাইনে। আমি বাংলাদেশের বাইরের দেশেও অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমাদের অনেক ভিডিও বানায়, বা আমাদের পড়ালেখার টপিক তো সেম, এই ভিডিওগুলো অনেক বাইরের দেশ থেকে চ্যানেল থেকে আমরা দেখতে পারি। বাট আমরা ওগুলো দেখবো না, আমরা দেখবো কি রিলস। তারা রিলস এর পিছনে যেই পরিমাণে সময় দেয়, সেই সময়টা যদি কি ক্লাসের প্রতি দিত, তাহলে অবশ্যই তার লাইফ আজকে চেঞ্জ হয়ে যাইত। ওই যে বললাম, তার মাইন্ড সেট আপ কোথায়, তার মাইন্ড রিলসে আটকানো। যদি সেটা তার সেট আপ করে রিলস থেকে সে অনলাইন ক্লাসে নিয়ে যাইতে পারতো, তাহলে অবশ্যই আমাদের ফোনটা তার জন্য কি হইতো, ইউজফুল হইতো। এরপরে যদি শোটা দেখি, যে আমাদের বর্তমান খুব বড় একটা টেন্ডেন্সি, সেটা শুধুমাত্র স্টুডেন্ট না, আমাদের প্রত্যেকটা মানুষের একটা টেন্ডেন্সি আছে কি শো অফ করা। আমি আজকে কিছু কিছু মানুষ দেখি আমার ফ্রেন্ড লিস্টে আছে, যাদের দিনে 50টা স্টোরি দেওয়ার লাগে, 5টা তার পোস্ট দেওয়াই লাগে। এইসব ব্যক্তিদের আসলে পার্সোনালিটি লেস ব্যক্তিরাই এরকম কাজ কারবার করে, যারা ভাবে কি তাদের দুনিয়াতে বাস্তবতা বলে কিছুই নাই, তাদের দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আছে কাল্পনিক। তারা বলিউডের ফিল্ম দেখবে, হলিউডের ফিল্ম দেখবে, এবং বলিউড নায়িকাদের মতো তার শরীর গঠন করার লাগবে, বলিউড হিরোদের মতো তার স্টাইল হওয়ার লাগবে, এই টাইপের মনোভাব নিয়ে চলে। তো শো অফটা অবশ্যই ক্ষতিকারক। এবং রিলেশনের ক্ষেত্রে যে জিনিসটা বলি, আমি একটা উদাহরণ যদি দেই, যে একটা জায়গায় দুই বন্ধু, যার মধ্যে এক বন্ধু এইচএসসি লেভেলে রিলেশনে আছে, আরেক বন্ধু অন্য বন্ধু সে কিনা রিলেশনে নাই। এক সময় এই বন্ধু আফসোস করত যে আমার এই বন্ধু রিলেশন করতেছে, ইস আমার যদি এরকম গার্লফ্রেন্ড 1-2টা থাকতো তাহলে কত ভালো হইতো। আজকে থেকে এই 5 বছর পর 10 বছর পর যে বন্ধু রিলেশন করে নাই, তার পড়ালেখা মাইন্ডসেট কোথায়, পড়ালেখা। ঠিক আছে। তো এই বন্ধু একদিন মানে প্রায় দেখা যাইতো কি গল্পের মধ্যে, যে সে প্রায় সাগরের পাশে বসে থাকতো তার গার্লফ্রেন্ডের হাত ধরে।
হাত ধরে বসে থাকতো, আর এ পড়ালেখা করতো। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যেহেতু নেচার, সেক্ষেত্রে তার ভিতরে এরকম চিন্তা ভাবনা আসবে যে একদিন যদি আমি এর মতো আমার গার্লফ্রেন্ড সহ আমি হাঁটতে পারতাম। তো এখানে যে কথা হলো, 10 বছর আগে এই বন্ধু আফসোস করতো যে তার মতো যদি আমার একটা রিলেশন বা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমার কি হতো। এই 10 বছর পরে যেই ফ্রেন্ড আজকে রিলেশন করছে, পড়ালেখা করে নাই, তারা ওই সাগরের পাশে বসে আছে আরো 2টা বাচ্চা সহ। আর এই বন্ধু এবার মার্সিডিস বা প্রাডো গাড়িতে তার বউ সহ যাচ্ছে। এখন এই বন্ধু আফসোস করতেছে, ইস, ওই সময় যদি আমি রিলেশন না করতাম, ওই সময় যদি পড়ালেখা করতাম, ওর মতো আজকে আমি একটা সুন্দর বউ পাইতাম, তার সাথে সাথে আমি কি বড় গাড়িতে সুন্দর করে চলতে পারতাম। দেখো তাহলে এই যে দেখো, তোমাদের মাইন্ড সেট আপটা এই রিলেশনের প্রতি না কইরা তোমাদের মাইন্ড সেট আপটা করা উচিত কোথায়? পড়ালেখার প্রতি। পড়ালেখা হইলে একদিন সবকিছুই আসবে। একটা কথা আছে, মেয়েদের সৌন্দর্য যদি থাকে, ছেলেদের প্রেমে পড়তে 2 সেকেন্ড সময় লাগে, আর ছেলেদের পকেটে যদি টাকা থাকে তাহলে মেয়েদের ওই ছেলের প্রতি রিলেশনে করতে মাত্র 2 সেকেন্ড সময় লাগে। সুতরাং এই গল্পটার পরে যদি আমরা যাই, যে একটা স্টুডেন্টের, আমরা ছোটবেলায় পড়ছিলাম ছাত্রনম অধ্যয়নম তপ, বাট বর্তমানকার স্টুডেন্টদের পড়ালেখাটাই তাদের কাছে বিষ। তাদের কাছে মনে হয় কি পড়ালেখা সব থেকে জঘন্য জিনিস। হ্যাঁ, হয়তোবা কিছু কিছু দোষ সিস্টেমের আছে, বাট আমরা সিস্টেমের বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করতে পারি, বা সিস্টেমের মধ্যে থেকেও অনেক কিছু করতে পারি। এখন আমরা যে জিনিসটা আসতেছি, যে মাইন্ড সেট আপের ক্ষেত্রে আরো 2টা বড় ফ্যাক্টর কাজ করে। আমরা যেটা বলি স্বপ্ন, আর এটা হচ্ছে কি লক্ষ্য, বা যেটাকে আমরা এইম বলি। ঠিক আছে, মানুষ স্বপ্ন দেখে, ঠিক আছে। তো স্বপ্ন দেখা আর লক্ষ্য পূরণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং মানুষের লাইফে স্বপ্নের থেকে এইম বা গোল থাকাটা বেশি জরুরি। যদি তোমার এইম থাকে যে আমি এই জিনিসটা করবো, আমি একদিন এমবিবিএস করবো, আমি ইঞ্জিনিয়ারিং এ করবো, তাহলে এই যে যারা স্বপ্ন দেখছে জাস্ট যে আমি এরকম হবো, তারা লাইফে স্বপ্নতেই আবদ্ধ থাকে, এর বেশি কিছু করতে পারে না। বড় স্বপ্ন দেখে ঠিক হয়, বাট বড় স্বপ্ন দেখতে গিয়ে আরেকটা হয় কি, যখন স্বপ্ন পূরণ করতে পারে না তখন গিয়ে তাদের হচ্ছে কি হয়, ডিপ্রেশন আসে। তো তোমার ভিতরে যদি এইম বা লক্ষ্য থাকে যে আমি এই যে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হব, অথবা কোনো একটা কি জব করবো, বা লাইফে সাকসেস হবো, এরকম লক্ষ্যধারী ব্যক্তিগুলোর ভিতরে কয়েকটা জিনিস থাকা খুব জরুরি, যেটা তাদের মাইন্ড সেট আপকে আনতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কি ডিটারমিনেশন। তোমার ভিতরে প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি একদিন এই জিনিসটা করবই। ডিটারমিনেশন, এম ঠিক করো আগে, তারপরে ডিটারমিনেশন, তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি এটা করব। এরপরে যেটা আসবে, এই প্রতিজ্ঞা পূরণ করার একটা ডেডিকেশন, এবং সব থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এফোর্ট। তাহলে তুমি তোমার লাইফে যদি তোমার মাইন্ড সেট আপ ঠিক রাখো, তাহলে তোমার প্রথমে কি করতে হবে, মাইন্ড সেট আপের ফার্স্ট স্টেপ তোমার লক্ষ্য ঠিক করা। এই লক্ষ্য পূরণের জন্য তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই প্রতিজ্ঞাবদ্ধ কালে হইলে হবে না, এটার প্রতি তোমাকে ডেডিকেশন এবং এফোর্ট দেওয়া। যদি তুমি এফোর্ট বা ডেডিকেশন খুব ভালোভাবে দাও, একটা সময় তুমি গিয়া কি হবা, ডক্টর হবা, আর ওই বন্ধুর মতো প্রাইভেট গাড়িতে চড়ে বেড়াবা। আর তোমার বাকিবাদ বন্ধুরা তখন আফসোস করবে, আমিও যদি ওই বন্ধুর মতো আগে পড়ালেখা করতাম। দেখো পৃথিবীতে একটা কথা আছে যে চিনির বিকল্প গুড় আছে, কিন্তু লবণের কোনো বিকল্প নাই। ঠিক সেরকম শিক্ষার কোনো বিকল্প নাই। এখন তুমি এটা মানো বা না মানো, শিক্ষা ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং।